হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আচার খেতে তো আমরা সকলেই পছন্দ করি, তাই আজ আমি শেয়ার করব পাকা কুলের আচারের রেসিপি। খুব সহজে একদম দোকানের মতো টকঝাল মিষ্টি কুলের আচার বাড়িতে কিভাবে তৈরি করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। কুলের আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ পাকা কুল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়ে কুলগুলোকে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। সমস্ত কুলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এখন এগুলোকে তুলে জল ঝরিয়ে রাখবো। এবারে কুলের আচারে ব্যবহারের জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি। এখন ফ্লেমটাকে লোতে করে নিয়ে কন্টিনিউ নেড়ে ছেড়ে সমস্ত গোটা মশলাগুলোকে সামান্য ফ্রাই করে নেব। প্রায় 2 মিনিট পর দেখবেন মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে রাখতে হবে। এদিকে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জলটা ভালোভাবে ফুটে এলে এবারে এর মধ্যে দিয়ে দেব 400 গ্রাম মতন আখের গুড়। কন্টিনিউ নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নেব। সম্পূর্ণ গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে করে কি হবে, গুড়ের মধ্যে যে ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবারে কুলের আচারটা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড মতন ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পাকা কুল। কুলগুলোকে এবার নেড়ে চেড়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ভেজে নেব। পাঁচ মিনিট পর এবার এর মধ্যে ছেঁকে রাখা গুড়টাকে অ্যাড করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ধীরে ধীরে এটাকে মিক্স করব। গুড়ের সঙ্গে কুলটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে 7 থেকে 8 মিনিট মতন নেড়ে চেড়ে কুলটাকে কুক করে নিতে হবে। 7-8 মিনিট পর গুড়টা এখন বেশ গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা মশলাটা অ্যাড করে দেব। তৈরি করে রাখা গুঁড়ো মশলা থেকে 2 চামচ পরিমাণ মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও 2-3 মিনিট মতন নেড়েচেড়ে কুক করে নিতে হবে। আখের গুড় দিয়ে তৈরি টকঝাল মিষ্টি কুলের আচার কিন্তু এখন একদম তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।